আসসালামু আলাইকুম। আজকের এই চক শীতলপুর ১৬ আনা জামে মসজিদ প্রাঙ্গণ পবিত্র নাতে রসুল মাহফিল। আমার বন্ধু বহু সুন্দর গাইলেন, খুবই নাম। তা আমি আজ গজল গাচ্ছি, আমাদের অন্য ধরনের গজল। কীরকম সেটা আপনারা তো নিশ্চয় জানেন। আমি গজল গাইতে গাইতে আমার ৫১ বছর হয়ে গেল। তো অনেক শিল্পী এখানে আছেন, হয়তো আমি যখন শুরু করছি তাদের তখন জন্মই হয়নি, তাই তো নাকি? তো যাই হোক, আপনারা আমি যে গজল পেশ করব, আপনারা আমাকে ভালোবাসেন। আজ থেকে আমি ২০ বছর আগে আপনাদের গ্রামে এসেছিলাম, গতকাল করেছি নামালক্ষা। যাই হোক, আজকের এই আমি বেশি কথা বলবো না, দুই একটা কথা বলবো। মুরব্বীদের দেখে, আমার মা বোনদের দেখে আমার সত্যি কথা বলি, আমি মিথ্যা খুব একটা বলতে চাইনি কোনো দিন। চেষ্টা করি যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছে সত্য পথে থাকবো, কারণ আমরা উম্মাতে মোহাম্মদী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আখেরি জামানা, সত্যি কথা বলবেন, আপনার উপরেতে অনেক অত্যাচার হবে, কিন্তু মুসলমান তো ভয় কিসের এত? তো তাই বলছে আমরা কিছু কিছু অন্যায় করি যেটা ইসলাম ধর্মে সম্পূর্ণ মানা আছে। কীরকম দেখুন, দু একটি নতুন গজল গাইব, তারপরে আমার বন্ধুরা আমাদের মানে দু একটি পুরাতন গজল বলেছেন। টাকা টাকা ও টাকা তোর টাক ফাঁকা, তারপর নাই মোর সুখ দুঃখ নাই রে পেঁয়াজ ভুক, নিশ্চয় গাইব। তারপর নামাজ কিভাবে এলো শুনুন তাহলে। এ তো আখেরি জামানা, সত্য কথা বলা নাই, কেন পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই, পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই। ঠিক কিনা বলুন? ঠিক তো নাকি বলুন? সবাই না, কিছু মানুষ আছে। এ তো আখেরি জামানা, সত্য কথা বলা নাই, পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই। তাই কবি বললেন, এমন কাজ করো না যাতে আল্লাহ নারাজ হয়, এ কুল ও কুল দু কুল যাবে জাহান্নামে জ্বলবে ভাই, এ কুল ও কুল দু কুল যাবে জাহান্নামে জ্বলবে ভাই। দেখবেন একটা মানুষ দেখতে কি সুন্দর, তার মুখের হাসিও খুব সুন্দর, কিন্তু অন্তরটা হচ্ছে এত কুৎসিত, এত নোংরা। মাকাল ফল আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছে। মাকাল ফল দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরটা এত নোংরা যে দাঁড় কাক ছাড়া কেউ খায় না। তাই বললেন কি, ফুলের মতো হাসি তোমার। কি হলো সাউন্ডটা? একটু দেখুন, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুলের মতো হাসি তোমার, মনে জহর ভরা, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া। কেন? মিষ্টি কথাতে তো লাগে মুরব্বিরা বলে যাই, কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই, তুই কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। মা বাপকে ভাতই না, হজে চলে যাচ্ছে, পয়সা হয়েছে, মা বাপকে সপ্তাহে সিস্টেম ভাত খাওয়াই, হ্যাঁ কিনা বলুন? বড় ভাই খাওয়াই এক হপ্তাহ, মেজো ভাই খাওয়াই এক হপ্তাহ, ছোট ভাই খাওয়াই এক হপ্তাহ। তাই বলছে কি, কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, এটা তো ঘুষের জামানা,
এটা ঘুষের জামানা, যদি সে টাইম থাকতো হাজরা ইসলামকে আপনারা ঘুষ দিতেন। তাই আল্লাহ বলল, আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। কেন? তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চাই? আমি অন্যায় করেছি, আমি টাকা ধার করেছি, তার আমানত নিয়েছি, তাকে দিইনি, আর আমি যখন মারা যাচ্ছি আমার লাশের সামনে দাঁড়িয়ে যিনি আমার জানাজা পড়াবেন ইমাম সাহেব বলছেন যে আল্লাহর রাস্তায় লোকটা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আপনারা মাফ করে দিন, ক্ষমা করে দিন। অত সোজা আমি ইচ্ছাকৃতভাবে তার আমানত নিয়েছি, দিইনি, সেটা আল্লাহ, তুমি যদি মাফ না করো তবে আল্লাহ মাফ করবে না। তাই বললেন কি, আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চাই? বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়। কি আমার গজল বুঝতে পারছেন নাকি না? ঠিক আছে, আর একটা কথা বলছি, শোনো, মওত যে কোনো মুহূর্তে হবে, হবে তো নাকি? আমরা অনেকে মুসলমান আছি যারা নামাজ পড়ি না। একটা কথা বলি, অনেক খারাপ লাগছে বলতে, অনেক গজল শিল্পী যারা গজল গায়, খুব নাম তাদের, লম্বা পিরহান পড়ছে, দাড়ি আছে শিল্পীরা, তারা নামাজ পড়ে না। কি বুঝতে পারছেন? কিছু নামাজ পড়ে না। তো মওত যে কোনো মুহূর্তে হবে। দেখুন কি হবে উপায়, হাতে নেই সময়, কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ করো সাফায়াত, কলমা পড়ে যেন জান চলে যায়। কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ করো সাফায়াত, কলমা পড়ে যেন জান চলে যায়। কি হবে উপায়? 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ, নাকি হুজুর? বলুন একটু। তাই বলছে কি, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, এই আমার আল্লাহ, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, কিন্তু বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। দেখবেন যে মসজিদে ইনকাম বেশি সেই মসজিদে ফসাদ বেশি। কেন? তো আল্লাহ তো আর ছেলে বলে নেই যে তাদের হিসাব দিতে হবে। আমাদের এখানে মিডিয়াপুরে মসজিদে ঝাঁ চকচকে মসজিদ, লক্ষ লক্ষ টাকা ইনকাম, সেই মসজিদের টাকা চুরি যাচ্ছে। কারা চুরি করছে? কমিটির মেম্বার, এরাই মুসলমান আবার। তাই বলছে কি, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। কেন? মরে যখন যাব আমি হয়ে যাব লাশ। আমার মওত যদি আপনাদের এই মঞ্চে হয়, আমার নাম ধরে কেউ ডাকবে না, তখন বলবে লাশটাকে তাড়াতাড়ি সরাও। হ্যাঁ কিনা বলুন? ঠিক তো নাকি? যক্ষুনি মারা যাব আমি, লাশ হয়ে গেলাম। তাই বলছে কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ। কি গো, বাঁশ আগে যাবে না লাশ আগে যাবে? বন্ধুরা বলুন একটু।
বাঁশ আগে যাবে, তারপরে লাশ যাবে। তাই বলছে কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ। তারপর যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর। সেটা কি? মানুষ এখন আল্লাহর থেকে বেশি ভালোবাসে তার বউকে। ঠিক না ভুল বলুন? কারণ আল্লাহ বলছেন 5 ওয়াক্ত মসজিদে আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের সময় একটা লাইন হচ্ছে কোন রকম, জোহরে দুটো লাইন হচ্ছে, তারপর এশার সময় আবার কমে যাচ্ছে। আর বউ যদি বলে আজকের আমাদের গোশত রান্না হয়নি, তুমি চুপচাপ মেরে বাজার থেকে নিয়ে 1 প্লেট বিরিয়ানি নিয়ে চলে আসবে। বউ বলেছে যদি না আনি তাহলে অন্যরকম অসুবিধা হয়ে যাবে। তো সেই বউ আপনার যাকে আল্লাহর থেকে বেশি ভালোবাসেন, আপনার মওতের পরে 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কিন্তু টিভির সামনে বসে পড়বে। তাই বলছে কি, যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর, আর খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর, খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর। এই দুনিয়ায় নেকি কর কামাই, ভালো করে ঘুমাবি কবরখানায়, ভয় নাই সাথে আছে নবী দয়াময়, কি হবে উপায়। আমি আমার বন্ধুদের একটা কথা বলবো, আমার ভাইরা এই পাড়ার এই ক্লাবের সদস্যদের একটা কথা বলবো। আমার গজল যদি আপনারা না ভালোভাবে শোনেন কিছু বুঝতে পারবেন না। প্রমাণ হচ্ছে জম্মা মসজিদ, এটা মসজিদ আপনাদের জম্মার দিন কতলা মসজিদ, এটা 2 তলা না 1 তলা? 2 তলা। জম্মার দিন মসজিদে 2 তলা মসজিদ ভরে যায়। আর দেখবেন 80% মানুষ 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে পালিয়ে যায়। হ্যাঁ কিনা বলুন? 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে পালিয়ে যায়। তো জুম্মার নামাজ কি 2 রাকাত? বলুন না একটু। আর আল্লাহর চোখে সবথেকে বড় চোর, আল্লাহ বলেছেন আমার চোখে সবথেকে বড় চোর যারা হচ্ছে নামাজ চুরি করে। আর আপনাদের একটা কথা বলি, নিত্য নতুন কিছু নতুন জিনিস শোনাবো যা আপনারা অনেকে জানেন না। আসমান থেকে যেদিন বৃষ্টি নামিয়েছিল আমার আল্লাহ, সেই দিনটা কোন দিন বলুন তো? সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার আসরের সময় আমার আল্লাহ সর্বপ্রথম আসমান থেকে দুনিয়াতে বৃষ্টি নামিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছে সেদিন হচ্ছে শুক্রবার, দুনিয়া শেষ হবে সেদিন শুক্রবার। তোমার জীবনের গুনাহ মাফ করবে কখন? জুম্মার দিন নামাজের সময়, যখন খুতবার আগে যে আমরা কাবলুল জুম্মার নামাজ পড়ি না, পড়ি তো 4 রাকাত। ওই 4 রাকাত নামাজের পরে যদি কেউ দোয়া চায় অন্তর থেকে, আমার আল্লাহ পাক তার হাতকে ফিরিয়ে দেয় না। বলুন সুবহানাল্লাহ। তো শুনুন, তাই বললেন কি, যৌবন ভরা ছিল যখন জীবন, আল্লাহকে একবার করিনি স্মরণ, আল্লাহকে একবার করিনি স্মরণ। কেন? জুম্মার ফাজিলাত যদি জানতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম। কেন বলছে? শুক্রবারে খোদা দুনিয়া বানাই, শুক্রবারে কিয়ামত হবে ভাই, শুক্রবারে কিয়ামত হবে ভাই। ওরে কাজ ছাড় ভাই, মসজিদে আয়। জুম্মার আজানের পরে কেউ যদি কোনো মানুষ 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি রোজগার করে, হারাম হারাম হারাম। শুনে রেখে দিন, নামাজ অবধি, নামাজ অবধি যদি কেউ আজানের পরে 50, 100, 500, 200 যা রোজগার করুক, সম্পূর্ণ হারাম হারাম হারাম। তাই বলছে কি, ওরে কাজ ছাড় ভাই মসজিদে আয়। কেন? এই জুম্মার দিনে গুনাহ মাফ হয়ে যায়, এই জুম্মায় যেন খোদা মাটি মোর হয়, কি হবে উপায়। একদিন আল্লাহ রাসূল বসে আছেন,
একদিন আল্লাহ রাসূল বসে আছেন, মা ফাতেমা কাঁদতে কাঁদতে, আমার মা বোনেরা আছেন আপনারা শুনুন ভালো করে। আল্লাহ রাসূল বসে আছেন, মা ফাতেমা কাঁদতে কাঁদতে এসে বলছেন, আব্বা জান আমি একটা জিনিস আপনার কাছে চাইতে এসেছি। ফাতেমাকে জিজ্ঞেস করলো, মা গো তুমি কি চাইতে এসছো? বলছে আপনি আমার দুটো হাতখানা দেখুন, এই জাদা চালাতে চালাতে আমার দুটো হাতে ফোসকা পড়ে যায়, আপনি যদি একটা বাঁধি দেন তাহলে আমার সংসারে আমার একটু আরাম হবে। দয়ার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জায়গায় বসেছিলেন নামাজ পাড়ির উপরেতে, নামাজ পাড়ির একটা কোণ তুলে বলছে, ফাতেমা তুমি এইটা নেবে না জান্নাতে রানী হবে বলো। সেটা ওনার জানাজার নিচে কি ছিল বলুন তো? নামাজ পাড়ির নিচেই ছিল একটা সোনার পাহাড়। সোনার পাহাড় ছিল। ফাতেমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, মা তুমি সোনার পাহাড় নেবে না তুমি জান্নাতে রানী হতে চাও বলো। মা ফাতেমার সাথে বাপ বেটির কথা হচ্ছে, শুনে রেখে দেখেন কি বলছে। একদিকে দুনিয়া একদিকে রাসূল, কে বললো? আল্লাহ রাসূল ফাতেমাকে জিজ্ঞেস করলো, একদিকে তোমার বাপ আছে একদিকে দুনিয়া আছে, কোনটা তুমি পছন্দ করো বলো। শুনুন তাহলে, একদিকে দুনিয়া একদিকে রাসূল, বলো না গো ফাতেমা কোনটা করবে কবুল, বলো না গো ফাতেমা কোনটা করবে কবুল। মা ফাতেমা তখন বলছে, দুনিয়া তো চাইনি ও গো আব্বা জান, তো কি আমি তো এইখানে দুদিনের মেহমান, আমি তো এইখানে দুদিনের মেহমান। কেন? মোর মাথার উপর আল্লাহ নিচে তুমি, দুনিয়ার চেয়ে দামি তোমার গোলামি, দুনিয়ার চেয়ে দামি তোমার গোলামি। শুনে শুবে সাদি কয় ফাতেমা ঠিক বলে যায়, কি বলে? নবীকে পেলে তবে খোদা পাওয়া যায়, সাফায়াতের তাজ হবে তোমার মাথায়, কি হবে উপায়? শেষ কথা, তোমরা অহংকার করো না। দেখবেন আমার মারা আছে এখানে, অনেক বোনেরা আছে যাদের চামড়া সাদা হয় না, সুন্দরী হয় খুব, তাদের একটু অহংকার বেশি হয়। দেখবেন যারা খুব সুন্দরী মেয়ে তাদের একটু অহংকার বেশি হয়। তোমরা অহংকার করো না। কারণ কেন অহংকার করো না? শোনো বলছে কি, বাঁশ পচার আগে লাশ পচে যায়। আজকের মাটি দিলেন, দেখবেন 2 মাস বাঁশ কিন্তু ঠিক আছে, একদিন পর আপনার লাশ পচে যায়। কিরম লাশ পচে জানেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা কবর দিতে দেখেছো? কবরে আযাব যদি তোমরা একবার দেখতে, যেই জায়গায় দাঁড়িয়ে আযাব দেখতে, সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তোমার কলিজা ফেটে তুমি মরে যেতে। কারণ আজকের মাটি দিলেন, কালকের আপনার পেট ফুলে যাবে, পেটের মধ্যে একটা পোকা আল্লাহ পাক জন্ম দেবে, সেই পোকাটা বার হবে পায়খানার রাস্তা দিয়ে, এবং ওই পায়খানার রাস্তা দিয়ে পোকাটা বার হওয়ার পর তোমার এই সুন্দর শরীরটাকে পোকাগুলো খেয়ে নেবে। তারপরে আবার পোকাগুলো পায়খানার রাস্তা দিয়ে ঢুকে যাবে। 3 দিনের দিন তোমার মাথার মগজ ফেটে যাবে, 3 দিনের দিন তোমার মাথার মগজ ফেটে যাবে, ফেটে গিয়ে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে মাথার মগজ টপ 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 করে পড়তে থাকবে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, তোমরা অহংকার তাকাব্বুর তোমরা করো না। কেন বলছে শুনুন তাহলে, বাঁশ পচার আগে লাশ পচে যায়, কোথা গেল অহংকার কোথা তোর বড়াই, কোথা গেল অহংকার কোথা তোর বড়াই। কেন? পোকা মাকড় খেয়ে নেবে গায়ের গোশত, আর বাঁচাতে কেউ আসবে না। শোনো দোস্ত, বাঁচাতে কেউ আসবে না, শোনো দোস্ত। কবরে কারা বাঁচে জানেন? কবরে কারা বাঁচে? শুনুন, আল্লাহ ওয়ালা হয়ে যদি মরে যাস, কবরে যারা আল্লাহ ওয়ালা তারা বাঁচবে। কোরআন বলছে, আমি বলিনি।
কোরআনে আল্লাহ ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাতে। এর বাংলা অর্থ আমি পার্থিব জীবনে ও আখিরাতে মুমিনদের সাহায্য করে থাকি। যারা মুমিন হবে তারা কবরে মরবে না। যদি মরে যেত তাহলে কবরে পাশ দিয়ে যেতে গেলে আমরা সালাম দিতাম না, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। তারা কি মরে যায়? বলুন না একটু। তো তাই বললেন কি, আল্লাহ ওয়ালা হয়ে যদি মরে যাস জিন্দা থাকবি পচবে না লাশ, জিন্দা থাকবি পচবে না লাশ। এ কোরআনের কথা যাবে না কাটা, ঈমান নিয়ে মরো এই দুনিয়ায়, ফির দাও জান্নাতে হবে তোর ঠাই, কি হবে উপায়। ভালো লাগছে বলুন, তবে গাইব। ঠিক আছে, আমি আরেকটা গাইব, তারপরে অন্য শিল্পী যে আছে ছোট্ট করে গাইব। অনেক শিল্পী এসছেন এখানে। একদিন রাত আল্লাহকে জিজ্ঞেস করছে, আপনাদের ফরমাইশি গাইবো না আমার পছন্দের মতো গাইবো বলো। আচ্ছা, পরে ফরমাইশ হবে। একদিন রাত আল্লাহকে জিজ্ঞেস করছে, ও আল্লাহ, আমি শুনেছি আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ বললেন, রাত তুমি ঠিক শুনেছো, বলো তোমার খবর কি, কেন জিজ্ঞেস করছো? রাত তখন আল্লাহকে বলছে, ও আল্লাহ, আপনি যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন যেন রাতের বেলায় আমার নবী জন্মগ্রহণ করেন। দিন একদিন বলছে, ও আল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা আরজু নিয়ে। আমি শুনেছি আল্লাহর নবীকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। বলছে, হ্যাঁ ঠিক শুনেছো, বলো তোমার খবর কি? বলছে, আল্লাহ গো, যেন দিনের বেলায় আমার নবী জন্মগ্রহণ করেন। আল্লাহ চিন্তা করলো, আমি যদি রাতের বেলায় আমার নবীকে পাঠাই দিনের মন খারাপ হবে, আর দিনের বেলায় যদি আমার নবীকে পাঠাই তো রাতের মন খারাপ হবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি আমার হাবিবকে না রাতে পাঠাবো না দিনে পাঠাবো, সুবে সাদিকের সময় তাকে পাঠাবো। তো ভোর আমার নবীকে দেখে বলছে, দেখো ভোর হয়ে